ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি 5ই সেপ্টেম্বর আমার ইউটিউব চ্যানেলে একটা এক্সপেক্টেড ডাব্লিউবিপি কোশ্চেনের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে সেই পিডিএফটার সলিউশনটা আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, তোমরা যেহেতু জানো যে ডাব্লিউবিপির পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিও আমার মনে হয় জোর কদমে চলা উচিত। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছে কিছু পরিমাণ টাকা এ বি এবং সিকে ভাগ করে দেওয়া হলো। সি এর দ্বিগুণ পরিমাণ টাকা পায়, তাহলে এ বি আর সি আমি লিখে নিলাম। বলছে সি এ এর দ্বিগুণ পরিমাণ টাকা পায়, তাহলে এ যদি 1 টাকা পায় তাহলে সি পাবে 2 টাকা। আবার বলছে এ এবং বি একত্রে 50 টাকা পায়, বি এবং সি একত্রে 60 টাকা পায়, তাহলে এ প্লাস বি আমার পাচ্ছে 50 টাকা আর বি প্লাস সি পাচ্ছে আমার 60 টাকা। বলছে মোট টাকার পরিমাণ কত। এবার দেখো বি এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। আমি যদি এটাকে মাইনাস করি তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাই তো। তো এখান থেকে বি গেল কেটে, তাহলে এ মাইনাস সি আমার 10 টাকা, তাই তো। এ মাইনাস সি কত? মাইনাস 10 টাকা। এ মাইনাস সি মাইনাস 10 টাকা। এইবার এখানে ডিফারেন্স দেখো কত। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 1 এর ভ্যালু। এখানে ডিফারেন্স কত? এ আর সি 10 টাকা। তাহলে 1 এর ভ্যালু আমি যদি বলি 10 টাকা, তো 1 এর ভ্যালু যেহেতু 10 বেরোলো, তাহলে আমি বলতে পারি 2 এর ভ্যালু 20 এবং 1 এর ভ্যালু আমার 10, তাই তো। এবার বলেছিল দেখো এ এবং বি একত্রে 50 টাকা পায়, তাহলে এ যদি 10 টাকা পাচ্ছে তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে দেখো 40 টাকা, তাই তো। এবং বলেছে বি এবং সি একত্রে 60 টাকা পায়, দেখো বি 40 টাকা যদি পাচ্ছে তাহলে সি অটোমেটিকলি 20 টাকা পাবে। তাহলে বলেছে মোট টাকার পরিমাণ কত, তাহলে মোট টাকার পরিমাণ কত? 40 আর 20 60 আর 10 70, তাহলে মোট টাকার পরিমাণ কত? 70 টাকা। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে যে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 5। তো আমরা জানি ওপরে যেটা থাকে তাকে বলে লব এবং নিচে যেটা থাকে তাকে বলে হর, তাই তো। তো বলছে এই লব এবং হরের যোগফল হচ্ছে 5। ভালো কথা। বলছে লবের 5 গুণ হরের, এটা হরের না, এটা হরের হবে, হরের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। লবের 5 গুণ মানে লব যদি আমি এক্স করি তাহলে এক্স, তাহলে 5x বলতে পারি। আর হর যদি আমার ওয়াই হয় তাহলে হরের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। লবের 5 গুণ, লবের 5 গুণটা কার? হরের দ্বিগুণ অপেক্ষা, মানে 2y অপেক্ষাও 5 বেশি। তাহলে 2y প্লাস 5 সমান সমান আমি বলতে পারি 5x, এটা বলতে পারি, পারি তো। এটাই বলা যেতে পারে, যেতেই পারে। এইবার এইখান থেকে তো কোনো আমার সলিউশন তো বেরোচ্ছে না, কিন্তু একটা কথা সেটা বলেছে লব এবং হরের যোগফল হচ্ছে 5। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার 5, আর বলতে পারি এখান থেকে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 5 বলতে পারি না। তো এখানে যদি 5 দিয়ে এটাকে গুণ করি, ভালো করে দেখো, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে 5x প্লাস 5y ইকুয়ালস টু 25, আর নিচে যদি 1 দিয়ে গুণ থাকলো তাহলে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 5। ভালো কথা। তো আমি এটা মাইনাস করলাম, এটা প্লাস করলাম, আর এটা মাইনাস করলাম, তো এটা কাটলো। তাহলে এটা 5 আর 2 কত? 7y ইকুয়ালস টু 25 থেকে এটা হচ্ছে 20, তাহলে y এর ভ্যালু বেরোলো আমার 20/7, 20/7 y এর ভ্যালু। এবার x এর ভ্যালু বার করতে হবে, x এর ভ্যালু বার করব। y যদি 20/7 হয়, x প্লাস y কত? 5, তাহলে আমি এটা একটু মুছে দেবো, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দেবো। এবার দেখো y এর ভ্যালু, তাহলে x প্লাস 20/7 ইকুয়ালস টু 5 বলা যেতে পারে। তাহলে x এর ভ্যালু আমি বলতে পারি 5 মাইনাস 20/7, তাহলে 35/-20/7 মানে হচ্ছে 15/7, তাই তো। এবার x হচ্ছে লব আর y হচ্ছে হর, তাহলে 15
বাই 7 আর হর কত 20 বাই 7, তাহলে 7 7 কেটে গেল, তাহলে 15কে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 আর হর হচ্ছে 4, তাহলে 3/4 হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 52% ইংলিশে ফেল করেছে, 42% অঙ্কে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করেছে 17%। তাহলে 52% হচ্ছে মানে ইংলিশে ফেল করেছে, অঙ্কে ফেল করেছে। দাঁড়াও, এটা আমি একটু ভালো করে লিখি। ইংলিশ, ম্যাথস আর উভয় তাহলে 17, তাহলে 52 হচ্ছে ইংলিশে ফেল করেছে আর 42 হচ্ছে অঙ্কে ফেল করেছে, ভালো করে বোঝো। এবার 52 হচ্ছে টোটাল, এই টোটালটার ভ্যালু 52, তা 17 মধ্যে আলটিমেটলি ঢুকে আছে, তাহলে তোমার 17 থেকে 52 মাইনাস করে এই বাদ বাকিটুকু ইংলিশের কত হবে 35। 17 42-এর মধ্যেও তো 17 ঢুকে আছে, তাহলে 17 থেকে 42 মাইনাস গেলে কত হবে 25, তাহলে 35 ইংলিশে, 25 হচ্ছে অঙ্কে, 60 আর 17 হচ্ছে 77। তাহলে কতজন উভয় বিষয়ে পাস করেছে 23 জন পাস করছে। আর এটা তোমরা এরকমও করতে পারো, 52 প্লাস 42 মাইনাস 17 করলে তোমার বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ওখান থেকে তোমার 100 থেকে মাইনাস করতে হবে। নেক্সট প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে 675কে ভাঙতে হবে আগে, 5 দিয়ে ভাঙি, 5 একে 5, 6 একে 7 17, 3 5 15, 16 17, 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙি, 5 দিয়ে ভাঙলে ওটা 27। 27কে দেখো 3 × 3 করা যায়, তাহলে 5 × 5। পূর্ণ ঘন মানে কি? পূর্ণ ঘন মানে হচ্ছে একটা সংখ্যা যেটা 3টে হতে হবে, তাহলেই তো পূর্ণ ঘন হবে। তাহলে 5 × 5 রয়েছে, তাহলে কত গুণ করব 5 গুণ করব। নেক্সট প্রশ্ন, নেক্সট এবং আজকের মতো লাস্ট প্রশ্ন বলছে 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। ঠিক আছে, ঘন্টায় 9 কিলোমিটার মানে 9 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারিদিক ঘুরবে, তাহলে 35 × 4 ঘুরলো কত 140 মিটারও ঘুরবে, গতিবেগ কত 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। স্পিড কিসে আছে 9 কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে 9 কিলোমিটার/আওয়ারে, তাহলে এটা 5/18 করতে হবে। আর 140 মিটার এটা হচ্ছে দূরত্ব বাই সময়, জানি না, বার করব। 9 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 28, তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে 28 × 2 করলে 56 সেকেন্ড। তো আজকের মতো এ পর্যন্তই। পরের যে সলিউশনগুলো আছে আমি টেলিগ্রামে তো দিয়ে দিয়েছি, যারা এখনও পর্যন্ত পিডিএফটা পাওনি অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামের লিঙ্ক দেখবে ইউটিউবে দেওয়া রয়েছে @উদ্বোধন, @উদ্বোধন। ঠিক আছে, বা উদ্বোধন বলে তুমি টেলিগ্রামে সার্চ করো, BADHAN উদ্বোধন। আমি কালকে নামটা চেঞ্জ করেছি, SCADEMY। তো এটা বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, দেখবে। তো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।